থমকে যাওয়ার পথে সারা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। টানা কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা বন্ধ করে দিয়েছেন 65,500-এরও বেশি স্কুলের ক্লাস। সামনে সোমবার থেকেই বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা, কিন্তু রোববার রাতের মধ্যেই দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত না এলে পরীক্ষা বর্জনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষার এই অনিশ্চয়তা এখন কোটি শিশুর শিক্ষা জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 3 দফা দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন। ফলে সারা দেশে প্রায় 65,500 বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ হয়ে আছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, রোববার রাতের মধ্যেই কার্যকর সিদ্ধান্ত না এলে 1 ডিসেম্বর সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেবেন না তারা। এই আন্দোলনে অংশ নিচ্ছেন দেশের 3,84,000-এর বেশি সহকারী শিক্ষক। প্রাথমিক শিক্ষক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আমরা লাগাতার কর্মবিরতি পালন করছি। রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা বর্জন ছাড়া আমাদের সামনে কোনো পথ থাকবে না। তাদের 3 দফা দাবির মধ্যে রয়েছে বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি। এর আগে গত 8 থেকে 12ই নভেম্বর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন, যেখানে পুলিশের সঙ্গে 1.5 শতাধিক শিক্ষক আহত হন। তখন মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি না হয় শিক্ষকরা আবার কর্মবিরতিতে ফিরেছেন। গত 27 নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান নেতাদের সঙ্গে বৈঠকে বার্ষিক পরীক্ষা বর্জন না করার আহ্বান জানান, কিন্তু শিক্ষক নেতারা পরিষ্কার জানিয়েছেন দাবি পূরণের নিশ্চয়তা ছাড়া তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।